রাধাষ্টমী পালনের নিয়ম কিন্তু একই। একাদশীতে যা যা করেন আপনি রাধাষ্টমীতে তাই করবেন। আগের দিন পরের দিন যা বললাম নতুন করে বলার দরকার নাই। রাধাষ্টমী ব্রত যদি আপনারা কেউ পালন করতে না পারেন, সবাইকে বলবো মায়েরা অন্তত রাধাষ্টমী ব্রতের দিনে আপনি বেলা 12টা পর্যন্ত একবারে নির্জলা থাকবেন, পারলে খুব ভালো হয়। যদি আপনি রোগী হন, ওষুধপত্র খান, তবে আপনি কিছু ফল টল খাবেন, কিন্তু রাধাষ্টমী ব্রতের দিনে ওটা করবেন। রাধাষ্টমী পালন করবেন আগের দিনে। একাদশীর দিনে যা যা করেন, একাদশীর আগের দিনে যা যা করেন, নিরামিষ খান, হ্যাঁ, একটু মাথাতে সাবান টাবান নিয়ে নিতে পারেন, নখ কেটে নিতে পারেন। রাধাষ্টমী ব্রতের দিনে সকালবেলায় ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ করে প্রাতঃক্রিয়া করে আপনার সকালে স্নান টান করে কি করবেন, একটা নতুন বস্ত্র পরবেন। যদি নতুন বস্ত্র কারো না থাকে ধোয়া বস্ত্র পরবেন। ধোয়া বস্ত্র পরে বাড়িতে যদি রাধাকৃষ্ণের মূর্তি যদি থাকে আপনি পঞ্চগব্য দিয়ে স্নান করবেন, পঞ্চামৃত পঞ্চগব্য দিয়ে স্নান করাবেন। যদি না পারেন শুধু গঙ্গা জল দিয়ে স্নান করাবেন। যদি না পারেন তাহলে এরকম চাপা কলে জল দিয়ে স্নান করাবেন। ভগবানের ললাটে একটু তিলক এঁকে দেবেন, ভগবানকে একটু মোটুক পরিয়ে দেবেন। দোকান থেকে পারলে একটা রজনীগন্ধা ফুলের মালা দিয়ে দেবেন। যদি না পারেন তাহলে মালা আপনি গেঁথে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, তাতেও ভালো। তবে বলে রাখি, সেই দিন একাদশীর দিনে যা যা খান আপনি তাই খেতে পারেন। কি সাবু খেতে পারেন, কলা খেতে পারেন, একটা সবজি খেতে পারেন। আর একটা কাজ করবেন, আপনাদের ছেলের যখন জন্মদিন হয় তখন তো একটা মোমবাতি জ্বালেন, একটা কেক কাটেন, আর কি বলেন, হ্যাপি বার্থডে টু ইউ ফুস বলেন না? কিন্তু এতজন কীর্তন শুনতে এসছেন, একজন বলতে পারবেন আপনারা কেন কেক কাটেন বা মোমবাতি জ্বালান? কেউ বলতে পারবেন না। এটা কাদের? খ্রিস্টানদের। আমরা খ্রিস্টানদের ধর্মকে নকল করতে পারি, খ্রিস্টানরা তো আমাদের ধর্মকে নকল করে না। আমরা খ্রিস্টানদের বার্থডে পালন করছি, খ্রিস্টানদের আমরা ওই যীশু খ্রিস্টের জন্মদিন পালন করছি, ওই মহাপ্রভুর জন্মদিন পালন করবার সময় তো আমরা কেউ করতে পারছি না। কই ওরা তো কোনোদিন দুর্গা পুজো করে না, কোনোদিন দুর্গার অষ্টমী করে না, আপনি করছেন। আমরা নকল করতে করতে ধর্মটাকে আমাদের শেষ করে দিলাম। নিজের বাবাকে বাবা বলতে শিখলাম না, আমরা পরের বাবাকে বাবা বলতে বলতে আমাদের ধর্মটাকে আমরা শেষ করে দিলাম। তবে আমি একটা কথা বলবো, সব ধর্মকে সমান সম্মান দিন, কোনো ধর্মকে ছোট নয়। শুধু আমার বলার বক্তব্য একটাই, নিজের ধর্মকে ঠিক রেখে চলুন। স্বধর্ম যদি কেউ ত্যাগ করে তার মৃত্যুর সমান, মরে গেলেও তার কোনো ব্যাপার নেই, মৃত্যুর সমান। ওই জন্য স্বধর্ম পালন করুন। শুধু একটা কথা আপনাদের বলে যাই, রাধাকৃষ্ণের ছবি বাড়িতে রেখেছেন, মূর্তি, তাদেরকে বসন পরিয়েছেন, কিন্তু রাধার চরণ যদি ঢাকা না থাকে রাধাকৃষ্ণ রাখাটা আপনার বৃথা হচ্ছে। শুনে নেবেন, রাধার চরণ ঢাকা হয়, খোলা হয় বছরে একদিন। জেনে নিন আপনারা, যারা বাড়িতে রাধাকৃষ্ণ মূর্তি রেখেছেন সবার কাছে আমার আবেদন রইল, কৃষ্ণের চরণ খোলা রাখবেন, কিন্তু রাধারানীর চরণ দুটি ঢাকা দিয়ে রাখবেন, কেউ যেন দেখতে না পায়। সুন্দর দৃষ্টান্ত শুনে নিন সবাই যে যেখানে আছেন। রাধারানীর চরণ ঢাকা থাকে, বছরে একবার খোলা হয়, সেই দিন রাধারানীর চরণ দর্শন করা হয়। সেই দিন দর্শন করলে প্রকৃত দর্শন হয়। প্রমাণ দিয়ে দিন, স্বয়ং ব্রহ্মা 60,000 বছর ধ্যান করেছিল রাধার চরণধুলি পাবার জন্য। আপনারা আমরা কত ভাগ্যবান, রাধারানী কৃপা করে বছরে একদিন তার চরণটা দর্শন করবার সুযোগ দেয়। সেই দিনটা হচ্ছে গোপা অষ্টমী। কার্তিক মাসে গোপা অষ্টমীর দিন রাধারানীর চরণ দর্শন করতে হয়। আপনি বড় বড় মন্দিরে যাবেন, যেখানে তত্ত্বমূলক মন্দির, যেখানে মানুষ শাস্ত্র জানে, সেই জায়গাতে দেখবেন মায়েরা কৃষ্ণের চরণ খোলা থাকে, রাধারানীর পা কিন্তু কাপড় দিয়ে ঢাকা থাকে। রাধার চরণটার দর্শন করা হয় গোপাষ্টমীর দিন। কেন? ওই গোপাষ্টমীর দিন ভগবান কৃষ্ণ সখাদের সঙ্গে স্বীকৃতি পাই যে আমি আজকে রাখাল বালক, রায় রাখাল স্বীকৃতি পাই। এবং সেই দিন রাধারানী ওই কৃষ্ণের মতো ধুতি পরেছিল, সেদিন কিন্তু সবাই গোপাষ্টমীর দিনে রাধারানীর চরণটা দর্শন করতে পেয়েছিল। ওই জন্য সবার কাছে নিবেদন রইল, চরণ যদি দর্শন করতে হয় রাধারানীর, তবে গোপা অষ্টমীর দিন করবেন। আর একটা দিন করা যেতে পারে, সেটা হচ্ছে রাধা অষ্টমীর দিন। কি বললাম? রাধা অষ্টমীর দিন। জানতে পেরে গেলেন রাধারানীর চরণ কেন ঢাকা দেওয়া হয়, কোন কোন দিন রাধারানীর চরণ দর্শন করতে হয়। এই যে রাধার কথা শুনছেন, বলছে রাধা রাধা বললে কৃষ্ণ খুশি হয়।
বৃন্দাবনে যাবেন আপনারা, দোকানে দোকানে যান, রাস্তার ভিড়ে যান, কেউ বলে না সরে যান সরে যান, কি বলে? রাধে রাধে। রিক্সাতে চাপবেন, টোটোতে চাপবেন, রাধে রাধে, মানে সব জায়গাতে রাধে। কিছু মনে করবেন না, ওখানে যে হনুমানগুলো আছে আপনার সোনার মালাটা খুলে নেবে, কিন্তু সোনার মালার দাম বুঝবে না ও, একটা পাকা কলা দিলে কিন্তু নিতাই গৌর হরিবোল করে দেবে, মানে আপনাকে আবার মালাটা ঘুরিয়ে দেবে। বৃন্দাবনে যারা বাস করে তারা পর্যন্ত রাধারানীর ভক্ত। এই জন্য বলে রাখি আপনাদের, যে যেখানে বসে আছেন রাধার কথা একটু শুনবেন সবাই, যে যেখানে বসে আছেন। আসলে মায়েরা, এই রাধার পূর্বজন্মের কথা একটু ছোট্ট করে আপনাদের বলে রাখি। সুচন্দ্র বলে একজন রাজা ছিল পুরাকালে, তার স্ত্রীর নাম কলাবতী। ভালো করে শুনবেন, সুচন্দ্র বলে একজন রাজা ছিল, তার স্ত্রীর নাম কলাবতী। তো অনেক দিন বিয়ে হয়েছে, সন্তান হয় নাই। এই কলাবতীরা 3 বোন, একটা নাম হচ্ছে ময়না, একটা নাম হচ্ছে সুনয়না। তো জেনে নিন, ময়নাকে সময় বিয়ে হয়েছিল কার? না, পর্বতরাজ হিমালয়। তাদের একটা কন্যা হলো, কি নাম বলুন তো? পার্বতী। পার্বতীর জামাইয়ের নাম কি মা? জোরে বলুন। বাবা ভোলা। এইবার দেখুন, সুনয়নার বিয়ে হলো মিথিলার রাজা জনকের সঙ্গে। আচ্ছা, জনক এবং সুনয়নার জন্য একটা সন্তান হলো, কন্যা সন্তান, যেভাবে আসুক না কেন, সেই সন্তানটার নাম কি বলুন তো মায়েরা? সীতা। তার স্বামীর নাম কি? রামচন্দ্র। এখন কলাবতীর মনে খুব দুঃখ যে আমার বোন দুটোর আগে বাচ্চা হয়ে গেল মেয়ে, তার আবার জামাইও সুন্দর পেয়ে গেল, আমি মেয়েও পেলাম না, জামাইও পেলাম না। এই জন্য সুচন্দ্র আর কলাবতী এরা দুজনে মিলে ভগবানের ধ্যান করতে শুরু করলো। ভগবান বলল, কি চাও মায়েরা? হ্যাঁ, দেখবেন কশ্যপ এবং অদিতি এরা দেখবেন ভগবানকে সন্তান রূপে পেতে চেয়েছিল, কিন্তু এরা কি চাইলো? বলল, আমাকে এমন একটা কন্যা দাও যা সর্বশ্রেষ্ঠ জামাই আমি পাই, সর্বশ্রেষ্ঠ কন্যা দাও যা সর্বশ্রেষ্ঠ জামাই আমি পাই। মায়েরা, এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ কন্যা কে বলুন তো? জোরে বলুন। রাধা রানী। আর তার সর্বশ্রেষ্ঠ স্বামী কে হবে? কৃষ্ণ। তাহলে ওর বোনেরা কি চাইলো? মেয়ে চাইলো, জামাই পেল। এ চাইলো কি? কৃষ্ণকে জামাই রূপে পেতে চাইলো। এই কলাবতী আর সুচন্দ্রা দাপরের শেষে বৃষভানু রাজা আর তার স্ত্রীর নাম কি ছিল? জোরে বলুন। বৃষভানু রাজার স্ত্রীর নাম কি ছিল? কীর্তিদা। এরা কিন্তু সন্তান রূপে পেল কাকে বলুন তো মায়েরা? রাধারানীকে। কিভাবে পেল? এরও একটা কাহিনী আছে। আপনারা যেমন হিমালয় পর্বতের নাম শুনেছেন, সেরকম বিন্ধ্যাচল পর্বত বলে একটা পর্বত আছে। এই বিন্ধ্যাচল পর্বত ভগবানের কাছে প্রার্থনা করেছিল, আমি একটা কন্যা চাই, সুকন্যা। ভগবান বলল, কি কন্যা? শ্রেষ্ঠ কন্যা। বিন্ধ্যাচল পর্বত একটা মেয়ে পেল, তার নাম রাধারানী। এই রাধারানী যখন জন্ম নিল, তখন কৃষ্ণ যখন জন্ম নিয়েছে, তখন দেখবেন আকাশবাণী হয়ে গেল। কি আকাশবাণী হয়ে গেল বলুন তো? তোমারে বধিবে যে গোকুলে বাড়ি এসেছে। কংস কি করলো? পুতনাকে পাঠালো। আপনারা যারা কীর্তন শুনছেন এখানে সবাই জানেন যে কংস পুতনাকে পাঠালো বাচ্চাগুলোকে মারবার জন্য, কিন্তু কংস অসুরদেরকে পাঠিয়েছিল। তা কোনো অসুর গিয়েছিল বেড়াল রূপে, ইঁদুর রূপে, অন্য পশু রূপে মারবার জন্যে। বিন্ধ্যাচল দেখলো রাধারানীকে যদি মেরে দেয়, ও কি করলো? যমুনার জলে রাধারানীকে ভাসিয়ে দিল। মায়েরা, তো রাধারানী তো হচ্ছে প্রকৃত স্বরূপা। তিনি কি করলেন না, যমুনার এই দিকে না বয়ে উল্টো দিকে বইতে শুরু করলো। মায়েরা, যমুনার যেদিকে ধারা সেই দিকে না বয়ে উল্টো দিকে বইতে লাগলো। জোরে বলুন। যমুনার যেদিকে ধারা সেই দিকে না বয়ে উল্টো দিকে গোকুলের দিকে বইতে লাগলো। তো সবাই লক্ষ্য করো মায়েরা, ধারা যদি উল্টো দিকে বয়, নামটা কি রাখা যায়? একটা পদ্ম ফুলে ভাসিয়ে দিয়েছিল। পদ্ম ফুলে ভাসিয়ে দিয়েছিল কে? বিন্ধ্যাচল। এই পদ্ম ফুলে ভাসতে ভাসতে যখন চলে এলো নদীতে, তখন যমুনাতে স্নান করতে এসে দেখতে পেল কে? না, আমাদের বৃষভানু রাজা ব্রহ্ম মুহূর্তে ভোরবেলাতে যে রাধারানী পদ্মের মধ্যে ভাসছে। সেই মেয়েটাকে যখন বাড়ি নিয়ে গেল, সবাই জানলো যে কীর্তিদার গর্ভ হয়েছে। মিথ্যা করে কিন্তু সবাই দেখলো যে রাধারানীর জন্ম হয়ে গেছে। ওই জন্য রাধা অষ্টমী ব্রত কিন্তু অনেকে 12টা পর্যন্ত পালন করে। তৃতীয় বলে রাখি আপনাদেরকে, যেহেতু ধারার উল্টোর দিকে এসছিল, ওই জন্য নামটা কি রাখলো? ধারার উল্টো কি বলুন? ধারার উল্টো কি? ধারার উল্টো কি? ধারা। তার উল্টো কি? রাধা। দেখুন, ধারা ধারা বলতে বলতে রাধা আসছে কিনা? ধারা 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 রাধা 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 চলে আসছে। কিন্তু এই জন্য ধারার উল্টো দিকে যাচ্ছিল, এই জন্য নাম হলো রাধারানী। এই জন্য সবার কাছে নিবেদন রইল, রাধাষ্টমী ব্রত ওইভাবেই আপনারা পালন করবেন। এমনি একবার জোরে বলবেন, রাধারানী কি। আমাদের অধঃপতনের কথা একটু বলে যাই, কিছু মনে করবেন না, বলবো না, বাদ দিয়ে দেবো। আমাদের অধঃপতনের কথা একটু বলি, শুনবেন। আপনাদের নদিয়াতে আছে কিনা জানি না,
বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি মুরগির মাংসের দোকান খুলেছে, ওপরে লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। গোটা কাটা 230, গোটা 110। আমাদের অধঃপতন কোন জায়গায় গেছে আপনি বিচার করুন, আমার কথা বলি। চটি জুতোর দোকান খুলেছে, লিখেছে চৈতন্য শু হাউস। প্যাকেটের ভেতরে জুতো ভরা, ওপরে চৈতন্যের নাম। আমাদের চৈতন্য হলো না, চৈতন্য মহাপ্রভুটাকে বিচার করবেন কথাগুলো। হিন্দু সমাজের মানুষ আপনারা। আমি প্রদীপ পাল চাই সনাতন ধর্মের প্রতিষ্ঠা হয়েছে, মহাপ্রভু যা করেছে তার চরণাশ্রিত হয়ে কিছু কথা বলে মানুষকে ধর্মের পথে এগিয়ে দিতে। আমি চাই আপনারা কৃষ্ণ ভক্ত হন, আপনারা বাড়ির ছেলেগুলো কৃষ্ণ ভক্ত হোক, আপনার কত আনন্দ হবে। এইদিকে তাকাবেন, একটি আসরে এইদিকে তাকাবেন। একটি আসরে 4 বছর আগে গান করছিলাম, 4 বছর আগে গান করছিলাম। একটি মেয়ে, এদিকে একটি মেয়ে স্মৃতিতে সিঁদুর কম ফোঁটা, কাটা পোশাক বসে নিয়ে কীর্তন শুনি। আমি যে আসরে যাই, সব আসরে যাই, কিন্তু আমার দৃষ্টি কটু লাগে, খুব খারাপ লাগে। কেন বলুন তো? সামনেই বসেছে, হাত তুলে সব কিছু করে, এত খারাপ পোশাক পরে থাকে, কাটা পোশাক পরে থাকে, আমার খুব খারাপ লাগে। কিন্তু উনি হাত তোলেন, কীর্তন শোনেন, সব কিছু করেন। 4 বছর পর যখন এবছর গিয়েছিলাম, চমকে যাবেন মায়েরা। মেয়েটি স্মৃতিতে টকবগে সিঁদুর নিয়ে, সুন্দর শাড়ি ব্লাউজ পরে, গায়ে নামাবলী নিয়ে আসরে বসে আছে। যখন আমাকে প্রণাম করতে এলো, জিজ্ঞেস করলাম এরকম পরিবর্তন কি করে? দাদা, আমার ছেলেটার জন্য। বললাম বুঝতে পারলাম না। আপনি যখন আমাকে দেখতেন খুব আমি খারাপ পোশাক পরে থাকতাম, আমি বুঝতে পারতাম আপনি আমাকে খুব খারাপ চোখে দেখতেন। কিন্তু আমার ছেলে যখন জন্ম নিল, জন্ম হওয়ার পর যখন আস্তে আস্তে বড় হলো, মুখে মাছ দিতে যাই থু করে ফেলে দেয়, ডিম দিতে যাই থু করে ফেলে দেয়। ওই 3 বছরের বাচ্চাটা আমাকে বলে, মা তিলক করে দাও, মা আমাকে ধুতি পরিয়ে দাও। কিন্তু যাকে দেখে তাকে জয় দিতেই বলে। আমি মা হয়ে ছেলে যদি না খায় আমি কি করে খাওয়া? আমি তখন মনে মনে ভাবলাম, গোবিন্দের কাছে আমি কাটা পোশাক পরে কীর্তন শুনেছিলাম, ভেতরটাকে তো ভালো করেছিলাম বলে আমি এই সন্তানের জন্ম দিতে পেরেছি। কোন বাবা কোন মা চায় না সংসারে ছেলে কৃষ্ণ ভক্ত? ছেলের জন্য মা কত কিছু চায়। স্বপ্নদীপ বলে যে ছেলেটা মারা গেল, তার বাবা আজ কীর্তন শুনতে এসছে, আমার কাছে হাহাকার করে কাঁদলো ছেলের জন্য। দাদা, ভগবানের কাছে প্রার্থনা করবেন বিচারটা যেন সুবিচার। আপনাদের কাছে নিবেদন রইল। স্বপ্নদীপের মায়ের অবস্থা দেখুন না, তো পাগল হয়ে গেছে। একটা সন্তানের জন্য মা কি করতে পারে? সন্তানে যখন অসুখ হবে তখন মন্দিরে কি খুব কাঁদবেন, ভগবান শুনবে কেন যদি আজকে হরিবাসরে এসে আপনার ধৈর্য না থাকে? এগুলোই তো ভগবানের পরীক্ষা। তুমি আমার আসরে এলে, ভক্তি ভরে কতখানি কীর্তন শুনলে, যেদিন তুমি বিপদে পড়বে তোমাকে ডাকতে হবে, কারণ আমি তো আছি, আমি তোমার পাশে। এই আজকের দিনটা পরীক্ষা। এত এত অগণিত ভক্ত এসেছেন, বসেছেন কেন বলুন তো? আপনার সন্তান বিপদে পড়বে, আপনি বিপদে পড়বেন, আপনাকে ডাকতে হবে না, কোথা থেকে সুযোগ হয়ে যাবে আপনি ভাবতে পারবেন না। শুধু আজকের দিনটার জন্য হরিবাসরে বসতে পেরেছেন। ধূপকাঠির প্যাকেটের ওপরে রাধাকৃষ্ণের ছবি থাকে। আপনারা বাড়িতে রাধাকৃষ্ণের পুজো করছেন, ধূপকাঠি শেষ হয়ে যাচ্ছে, রাধাকৃষ্ণের প্যাকেটটা নর্দমায় ভাসছে। একদিকে পুজো করছি, একদিকে রাধাকে নিতাই গৌর হরিবল করে দিচ্ছি। যারা ধূপকাঠির প্যাকেট তৈরি করে তাদের দোষ নাই, দোষ আমাদের। যারা প্যাকেট তৈরি করে ইউটিউবের মাধ্যমে, তাদের সামনে বলতে চাই, ক্যামেরার সামনে, দাদা ভাই আপনারা তো ভালোর জন্যই করেন, কিন্তু আপনাদের কাছে অনুরোধ রইল, কোনো ভালো পশুর ছবি দিন, পাখির ছবি দিন, ফুলের ছবি দিন, রাধাকৃষ্ণের ছবি, ভগবানের ছবি দেবেন না। আমরা ঠিক রাখতে পারি না। সব কিছুতে কিন্তু এই কীর্তনের মাধ্যমে বলে যাই, সব কিছুতে কিন্তু এখন দেখবেন আসলটা বাদ, সব নকল। উত্তর দেবেন আমাকে, ছেলেগুলো উত্তর দেবেন। দুর্গা পুজো হয়, প্যান্ডেল দেখতে যান না দুর্গা দেখতে যান? জোরে বলুন, কি দেখতে যান?
আস্তে দাঁড়ান, আমি বুঝিয়ে দিই, কিছু মনে করবেন না। প্যান্ডেল দেখতে যান, মা দুর্গা 3 দিনের জন্য আসে, আনন্দ, বাড়িতে নিরামিষ আমিষ মিশিয়ে থাকে। আচ্ছা, আপনার বাড়িতে মেয়ে এসেছে, 4 দিন এলো, আনন্দ। যেদিন বিদায় দেবে সেদিন আপনি কাঁদবেন না হাসবেন? জেনে বলুন। মুখে বলছেন কাঁদবেন, কিন্তু যেদিন মা বিদায় নেবে, আজকে তার দুটো কারো মা মারা গেছে, এ ভাই আমার মা মারা গেছে, চল যেতে পারি, 2 পিস তোকে যেতে হবে না, পুরী দিয়ে চলে আসবে। মানে সব কিছুতেই আজকাল আমাদের। আবার দেখবেন, কিছু মনে করবেন না, আমি এক জায়গায় দুর্গাপুজোতে গান করতে গেছি, আমার লজ্জা লাগলো, একজন অন্য ধর্মের মানুষ আমাকে ঠাট্টা করলো, আমার গাটা গোটায় বিষিয়ে গেল, লজ্জায় ঘৃণায় চুপ করে গেলাম। বলছে, দাদা আপনি তো কীর্তন করছেন, লোককে খুব বোঝাচ্ছেন, আপনার ধর্মের মানুষগুলোকে বুঝিয়েছেন? বললাম, কেন বলুন তো? বলছে, আপনাদের দুর্গাপুজোতে দেখতে পেলাম দুর্গা ঠাকুর প্যান্ডেলের নিচে চুপচাপ এইটুকু মতো করেছে, তার পুজো হচ্ছে, আর থিম পুজো করছে। দেখতে পেলাম কি না, শিব স্কুটি চালাচ্ছে, দুর্গা তার পেছনে হাত দিয়ে বসে আছে, ওটা থিম। না না, হাসি নয়, এটা আমাদের লজ্জা। অন্য ধর্মের মানুষ ঠাট্টা করে বলছে, আপনাদের শাস্ত্রে কোথাও লেখা আছে যে শিব স্কুটি? এগুলো অধঃপতন হচ্ছে না? বলুন, আমাদের ধর্মটাকে উন্নতি করছে না? বিচার করে বলুন, আপনার কথাগুলো বিচার করবেন। আমার সব কিছুতেই মডেল, বাঁশ আছে বাঁশরি নাই, আসল জিনিসটা নাই। আবার দেখবেন, কিছু মনে করবেন না, দাদা অপরাধ নেবেন, আমার বাবারা রয়েছেন, আমার বাবা 82 বছর বয়স মারা গেছেন, তিনি আমাকে বলতেন, তিনি তো ডাক্তার ছিলেন, তিনি বলতেন, বাবা প্রদীপ, বলে কি কীর্তন আমি খুব একটা বুঝি না, সেরকাল ডাক্তারি করলাম, কিন্তু একটা জিনিস বুঝি। বলে কি? বাচ্চা ওষুধ খেতে না চাইলে তেতো ওষুধ খাবে না, চিনি মিশিয়ে দেবি, শাস্ত্র কথা বলবি, তার সঙ্গে বাস্তব মেশাবি, মানুষ গ্রহণ করবে। বাবার কথাটা আমি মাথায় নিয়েছি, বাবার আশীর্বাদ, বাবা চলে গেছেন, বাবা দেখে গেছেন আমার এই পথের জার্নি, তিনি খুব খুশি হয়েছেন। একটা কথা আপনাদের বলে যাই, আচ্ছা মায়েরা, সব কিছুতেই কি বলুন তো, সব কিছুতেই মডেল। মডেল করতে গিয়ে অসুবিধা কি? মডেল বলুন তো, বিয়ে হচ্ছে, আপনাদের মালা বদল নিশ্চয় হয়েছে। যখন দেখবেন কাপড়টা ঢাকা দিয়ে মালা বদল হয়, তখন মেয়েটি ছেলেটির দিকে মালা বদল করছে, মানে শুভ দৃষ্টি হবে, তার দিকে দৃষ্টিটা সুন্দর থাকবে, প্রেম জাগবে, ভালোবাসা জাগবে, নারীর একটা পুরুষের প্রতি টান হবে, এই হবে। যখনই মেয়েটি যখন ছেলেটিকে মালাটি পরাতে যাচ্ছে, পেছন থেকে একজন ক্যামেরাম্যান থাকে, এই দিকে তাকাবেন, শুভ দৃষ্টিটা কার উপরে হলো? ওই জন্য তো কীর্তনের পরে 2-1 ছেলে আমার কাছে আসে, দাদা আপনার কিছু জানা আছে? বলে কি, বিয়ের পর থেকে একদিনও তাকায় না, এবং ক্যামেরাম্যান ছিল বলে হ্যাঁ 4টে ছিল, এই জন্যই গন্ডগোল। আমি এটা মজা করার জন্য বললাম আর কি, কিছু মনে করেন না, কিন্তু হিসাবে আমাদের আসল জায়গা থেকে আমরা সরে যাচ্ছি। অনেক কম বয়সের ভাই দাদারা এসছেন, মায়েরা এসছেন, রক্তের গরমে এমন কিছু করবেন না যার জন্য আপনি আপনার বিপদ টেনে আনেন। কৃষ্ণকে পুজো করবেন কি না করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। কালী পুজো করবেন না দুর্গা পুজো করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। দুটো পুজো কিন্তু আপনাকে করতে হবে, একটি বাবা একটি মা। তুমি যদি পুজো করো তুমি পুজো পাবে, করবে না 100% পাবে না। অনেকে আমাকে প্রশ্ন করে, প্রদীপ বাবু আপনি মায়ের পক্ষে বলেন, যে মা ছেলেকে দেখে না তার সম্বন্ধে বলেন। 2-4টা তো পোকা লাগা থাকবেই, সব মাই তো ভালো হয়, 2-1টা থাকবেই, ছেড়ে দিন ওদের কথা। এই দিয়ে তাকাবেন, কর্তব্য আপনার করুন। মায়ের মতো আপন কেউ হয় না, বাবার মতো আপন কেউ হয় না। শ্রাবণ মাসে দেখবেন জল ঢালতে যায়, আমি হুগলি জেলায় প্রচুর গান করি, রাস্তা রাস্তায় আসি, অনেক মেয়েরা ছেলেরা বাঁক কাঁধে নিয়ে জল ঢালতে যায়। এক জায়গায় গান করতে গিয়ে একটা মেয়ে বাঁক কাঁধে জল নিয়ে যাচ্ছে, ছেলে নিয়ে যাচ্ছে, ভাই বোন দুজনে। জিজ্ঞেস করলাম ছেলেটাকে, তুমি জল দিচ্ছ কত কিলোমিটার গেলে? 10 কিলোমিটার। হেঁটে? বলে হ্যাঁ। হেঁটে যে জল দিতে গেলে শিবলিঙ্গে, তোমার বাড়িতে বাবা যখন কষ্ট করে দুপুরবেলায় বাড়ি ফিরে বাবাকে 1 গ্লাস জল হাতে দিয়েছিলে তো, তবে তোমার দেওয়া সার্থক হলো। এই দিয়ে দেখো, বাবা কষ্ট করে এসছে, গ্রীষ্মকালে গরমে কষ্ট পাচ্ছে, ইন্দিরা থেকে 1 বালতি জল তুলে দিয়েছিলে তো বাবাকে স্নান করানোর জন্য। প্রশ্নের উত্তর দাও। জীবন্ত বাবাকে দিলে ওই বাবাকে দিলে লাভ আছে, জীবন্ত বাবাটা ঘরে কেঁদে মরছে, ওই বাবার জন্য 20 কিলোমিটার হাঁটছো, তোমার কোনো লাভ নেই।
দুর্গাপূজার অষ্টমীতে মা দুর্গাকে পুষ্পাঞ্জলি দিচ্ছে অনেক ছেলে মেয়েকে নিয়ে, স্ত্রীকে নিয়ে নতুন কাপড় পরে আমি দেখেছি। নিজের মা বাবার একটা কাপড় পাই নাই, দরজায় বসে আছি। সপ্তমীর দিনে সবাই ঘর টানছে নতুন কাপড় পরে, বাবা মা দুটো পুরোনো কাপড় পরে বসে আছে, একজন একটা কাপড় দেয়নি। নিজের ছেলে তার ছেলে মেয়েদেরকে কাপড় দিয়ে মন্দিরে পুষ্পাঞ্জলি দিচ্ছে। মা দুর্গা বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের জীবন্ত বাবা মাকে পুজো কর। ওই দুটোকে পুজো করবি না তো তোর কোনো লাভ হবে না। এই দিকে তাকাবেন মায়েরা, মা খুব বোকা, মা ছেলের কথা শোনে না। এদিকে তাকান, মা ছেলের কথা শোনে না। ছেলে দুটো রুটি খেতে ভালোবাসে, মা গুজে গুজে 3টে রুটি খাইয়ে দেয়। মা তুমি হিসাব জানো না, আমার খাওয়ার ক্ষমতা না, খাওয়াচ্ছ কেন? খোকা তুই না খেলে যে তোর শরীর হবে না বাবা, খা। মায়ের কোনো হিসাব নাই, মা অঙ্ক জানে না। আমি বাচ্চাটা বলছে আমি স্কুলে যাই, 20 টাকা দরকার। মা আমার পকেটে 50 টাকা ভরে দিয়েছে, কেন? তোর যদি রাস্তাতে দরকার হয় নিবি। মা খুব মিথ্যাবাদী, সবাইকে খাইয়ে দেয় মা, নিজে খাই না। জিজ্ঞেস করি মা তুমি খেয়েছো? আমার পেটটার দিকে তাকিয়ে দেখ, আমি খেয়েছি। আমি কি না খেয়ে থাকতে পারি? আমি খেয়েছি। ইনি হলেন মা। একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে রানাঘাটে একটা বিরাট বড় ফ্ল্যাট কিনলো। সবার জায়গা হলো, মা বাবার জায়গা হলো না। লাভ নেই তোমার ফ্ল্যাট কিনে, ওটা তোমার বেকার হয়ে গেল। যে ছেলের জন্য কিনলে একদিন তোমাকে ভিখারি করে রাস্তাতে পৌঁছবে, সেই দিনই বুঝবে রক্তের গরমে যেটা করলে তুমি কি কাজ করলে। মাকে কেউ কাঁদিও না। মায়ের কথা কত বলবো, যত বলবো তত শেষ হবে না। আচ্ছা এবার ঠান্ডা মাথায় উত্তর দিন, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে? আষাঢ়টা না যাওয়ারটা? যাওয়ারটা কি সুন্দর। আমি যখন বলবো আষাঢ়টা না যাওয়ারটা, তাদের মা বলছে যাওয়ারটা। ভক্তি ভরে বলছে না, আষাঢ়টা। বাকি আছেন কোনটা? বাকি আছে কোনটা? এত যদি বুঝছেন সাদা চুলে গোদেজ নিচ্ছেন কেন? দেখবেন শ্মশান ঘাটে নিয়ে যায়, বলো হরি হরি বল, হরি হরি বল। আপনিও দেখেন আমিও দেখি, আর প্রণাম করি। আর কি ভাবি বলুন তো? ও বোধ হয়ে গেল, আমি বোধ হয়ে যাবো না, পাক্কা কথা। কিন্তু যিনি মারা যায় তিনি আমাদের শিখিয়ে দিয়ে যায়, আমি মরলাম না, আমাকে দেখে শিখে নাও, আমার মতো তোমাকেও একদিন চলে যেতে হবে। আসলে আমাদের অবস্থাটা কেমন কিছু মনে করবেন না। আপনাদের হিজুলি এখানে থাকতে পারে, যেখানে কসাইখানা ছাগল টাগল কাটা হয়, সেখানে দেখবেন বাবারা একটা ছাগলকে কেটে একবারে ছালটাকে ছাড়িয়ে ঝুলিয়ে দেওয়া হয়, মাংস টুকরো করে কেটে কেটে ওজন করে বিক্রি করছে। তার পাশে বসে একটা ছাগল দিব্যি বসে বসে কাঁঠাল পাতা চিবোচ্ছে। ও জানে না যে এরপরের লাইনটা আমার আছে, দেখছে তো। আমাদের ওই কাঁঠাল পাতা চেবানোর মতো অবস্থা আর কি। আমরা দেখছি চলে যাচ্ছে, তবু আমাদের কত অহংকার বলুন তো। তবু ডোন্ট কেয়ার, আমরা কাউকে কেয়ার করছি না, কত অহংকার বলুন তো। কিন্তু চলে গেলে সব শেষ। আজকের যে লীলাটি সবাই লক্ষ্য করবেন, যে যেখানে বসে আছেন, কৃষ্ণ একটা সাপের মাথায় পা দিয়ে নেচেছিল। ওই সাপটার নাম কি জোরে বলবেন? কালিয়ানা। এই যে সাপটা ছিল, এই সাপ পূর্বজন্মে কে ছিল? রাজা। আসতে আপনাদের হিজুলিতে আজকে দুটো বাচ্চা জন্ম নিয়েছে, একটা এই পাড়ায়, একটি ওই পাড়ায়। একটি ছেলে সোনার চামচ মুখে নিয়ে বড় লোকের বাড়িতে, আর একটা ছেলে ভিখারির বাড়িতে জন্ম নিয়েছে, মায়ের দুধ পাচ্ছে না। তাহলে কর্মের ওপরে জন্ম হলো। আগের জন্মে কর্ম ভালো ছিল, রাজার বাড়িতে ধনীর বাড়িতে জন্ম নিল। কর্ম খারাপ ছিল, ভিখারির বাড়িতে জন্ম নিল। কিন্তু আবার এরপরে লেখা আছে লাইনে, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। ভিখারির বাড়িতে জন্ম নিয়ে তোমার কর্ম যদি ভালো হয়, জীবন সফল হবে না। কে বলেছে? কিছু মনে করবেন না। আমাদের একটা দোষ আছে। দোষটা কি বলুন তো? আমি প্রায় জায়গায় শুনতে পাই, কমিটি বলে, দাদা প্রদীপ পাল এসেছিল, প্রচুর লোক হয়েছিল, আপনি গেলেন না। বলছে রবিবার দিন যদি হয় তাহলে যেতাম, কারণ সেদিন অফিসের ছুটি, আর রবিবার দিন আমাদের বাজারের ছুটি, তাহলে ব্যবসায়ী কমিটিরাও যেতে পেত, যেতে পারছে না। রবিবার দিন হলে ভালো হতো। তাছাড়া দাদা একবারে সময় নাই।
কিছু মনে করবেন না। যারা বলছে রবিবার দিন ছুটির দিন, ওই দিন যদি কীর্তন হতো তাহলে যেতাম, তাদের জন্য বলি বুধবার দিন যদি বিপদে পড়ে নিয়ে ভগবানকে ডাকে, হে গোবিন্দ বিপদে পড়েছি বাঁচাও, ভগবান যদি বলে আজ তো তোর ডেট নয়, রবিবার বটে, আমি রবিবার দিন যাব। ভগবানের ডাকার জন্য কোনো সময় আছে? যারা আসতে পেরেছেন তারা ভাগ্যবান, ভাগ্যবতী। অনেকে জায়গা পায় না, আপনি তো জায়গা পেয়েছেন, আপনার মতো ভাগ্য কার হতে পারে? এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, এই যে কালিয়নাগ সাপ পূর্বজন্মে কে ছিল বলে দিয়েছেন উনি। দুটো মালার ভারী নিতে পারবো না, শরীর একটু হালকা হয়ে গেছে, ওই জন্যে, বুঝতে পেরেছেন? খাবার দাবার কমিয়ে দিয়েছি। সেই সিনেমার একটারা বলে না, যত কম খাবে তত ফুর্তি ভালো থাকবে, ওই জন্য খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছি বলে একটু ভারী হয়ে যাচ্ছে, এগুলো একটু কমিয়ে দিলাম, কিছু মনে করবেন না। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি? কালিয়নাগ পূর্বজন্মে ছিল রাজা। নাম কি বলবো মাঝে? চন্দ্রধ্বজ। তিনি সাপ হলেন কেন? বৈষ্ণবের অপরাধ। যা করবে করবে মা, বৈষ্ণবের চরণে অপরাধ করবে। ব্রাহ্মণ বড় না বৈষ্ণব বড় আমি বলি নাই, শাস্ত্র বলছে ব্রাহ্মণ হয়ে কেউ যদি বৈষ্ণব হয় সে তো আরো বড়। বৈষ্ণব বড় কেন? আপনি ব্রাহ্মণকে প্রণাম করবেন, উনি ঘুরে আপনাকে প্রণাম করবে না, কিন্তু বৈষ্ণবকে প্রণাম দিন, দেখবেন ঘুরে উনি আপনাকে এরকম করে প্রণাম দিন। এই জন্য বারবার বলবো, বৈষ্ণব অপরাধ করবেন না। রাজা চন্দ্রধ্বজের পেটের যন্ত্রণা ভালো হচ্ছে না। একজন বলল, রাজা তোমার পেটের যন্ত্রণা ভালো হবে, একটা উপায় আছে। কি? তুমি যে রাজবাড়িতে বাস করছো তার পেছন দিকে একটা সরোবর আছে, রাজহাঁস খেলা করছে, ওকে ধরে এনে ওর পিত্তটা খেতে পারলে, মেরে পিত্তটা খেয়ে নেবে, ব্যাস ভালো হয়ে যাবে। রাজা ধরে আনলো, রাজহাঁস চিৎকার করে বলল, রাজা মশাই, প্রজ্ঞা রাজহাঁস, তিনি বললেন, আমাকে না মেরে যদি পেটের যন্ত্রণা ভালো একটা উপায় বলি। বলে কি? যে সরোবর থেকে আমাকে ধরে আনলে সেই সরোবরের উত্তর দিকে একটা গাছের ওপরে এক মুনি বসে আছেন, মুনি পা দুটোকে দুলিয়ে চরণ ধোয়া জল পান করলে পেটের যন্ত্রণা ভালো হবে। সবাই তাকান আমার দিকে। রাজা বলে কথা, সুন্দর সোনার একটা পাত্র নিয়ে গেছে, মুনিবর ডান পাটে গিয়ে দাও। যে না ডান পায়ে গিয়ে দিয়েছে, ছি ছি ছি, কি পুঁজ আর রক্ত, এই জল পান করতে পারবো না। দেখি তোমার বাঁ পাটে গিয়ে দাও, এটাও তো পারবো না, পুঁজ রক্ত পোকা কিলবিল করছে, জল পান করতে পারবো না। রাজা জল পান করে নাই, একটা ভালো কাজ করেছিল মা, বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে বাড়ি এনেছিল। এই দিকে তাকাবেন, গঙ্গা থেকে জল আনবেন, প্রথমে ঘোলা লাগবে, পরে পরিষ্কার হয়ে যাবে। প্রকৃত বৈষ্ণবের চরণ ধোয়া জল বাড়িতে যত্ন করে রাখবেন, বোতলে ভরে, প্রথমে ঘোলা হবে, তারপর পরিষ্কার হয়ে যাবে। বাড়িতে কারো মাথা চঞ্চল, কারো অসুস্থতা, কারো বাড়িতে অশান্তি, বৈষ্ণবের চরণ ধোয়া জল দিন, বিশ্বাস করে দেখবেন অনেক অসুবিধা দূর হয়ে যাবে। সবাই লক্ষ্য করুন মায়েরা, রাজা চন্দ্রধ্বজ মাথায় করে এনেছিল চরণ ধোয়া জল, তার দুজন স্ত্রী ছিল। স্বামী জল পান করতে পারলে না, তোমার মঙ্গলের জন্য আমরা কি না করতে পারি। দেখি 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 দেখি, যেই না চরণ ধোয়া জল নিয়েছে, দুজনে পান করেছে, মুনি ছুটে এসে চিৎকার করে বলল, রাজা এ তুমি কি করলে? আমার চরণ ধোয়া জলকে অপমান করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম। তুমি খল প্রবৃত্তি করলে, চালাকি করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার সর্পকুলে জন্ম হোক, তুমি হবে কালিয়নাগ। রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলল, হে মুনিবর, হে যে মুনিবর, অভিশাপ যদি দিলে আমায় সাপে কুলে জন্ম হোক, কুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন আমি গোবিন্দের চরণে মাথায় লাভ করতে পারি। আশীর্বাদ দাও আমি যেন গোবিন্দের চরণে লাভ করিতে পারি। বৈষ্ণব যেমন অভিশাপ দেয় তেমন আশীর্বাদ দেয়। কি দিল বাবা? তুমি যেহেতু আমার চরণ ধোয়া জল মাথায় করে এনেছো, অভিশাপ দিলাম সাপ কুলে জন্ম হবে, আশীর্বাদ দিলাম ভগবান শ্রীকৃষ্ণের নিত্য একদিন তোমার মাথার উপরে হবে। এই কালিয়নাগ বাস করে কোথায়? বৃন্দাবনের কালীদহ হবে।
এমন বিষ ঢালতে শুরু করেছে, ওই পথ দিয়ে পশু পাখি চলে যায়, মৃত্যু হয়ে যায়। মৃত্যুর আগে ভগবানকে ডাকতে থাকে। ভগবানের লক্ষ্য কিন্তু এক, যে এক লক্ষ্যে ডাকতে পারে ভগবানকে সে পায়। একের পেছনে শূন্য দিলাম, জোরে বলবেন কত হলো? 10। জোরে বলুন। আমি অঙ্কে কাঁচা। একের পেছনে শূন্য দিলাম, কত হলো? 10। এরা বলবেন, আপনারা বলবেন। তার পেছনে শূন্য দিলাম, কত হলো? 200, 100। তার পেছনে শূন্য দিলাম, কত হলো? 1000। তার পেছনে শূন্য দিলে কত হলো? 10,000। তার পেছনে শূন্য দিলাম, কত হলো? 1 লক্ষ। লক্ষ্য আমাদের এক হতে হবে। শূন্য দিলাম কিন্তু 1 দিলাম না, তবে একের কোনো দামই রইল না। একের কোনো দামই রহিল না। 2-1 মা নাতি নাতনির পাল্লাই পড়েছি। কি করবেন, এক জ্বালা। কেন বলুন তো? কীর্তন শোনার দিদি ইচ্ছা ছিল, কিন্তু নাতির জ্বালায় আমি পারলাম না। কি করবেন? হ্যাঁ, জ্বালা তো সংসারে আছে। অনেকে মোবাইলে আপনাকে আবার রেকর্ডিং করে নিচ্ছে, দেখি যে আপনি কেমন নিয়ে। হ্যাঁ, এইদিকে তাকান। যদি শূন্য দিলাম, 1 দিলাম না, তবে শূন্যের কোনো দামে থাকবে না। শূন্য হলাম আমরা, গোবিন্দ হলো 1। আমাদের এই শূন্য জীবনে যদি গোবিন্দ নামক 1কে রাখতে পারি, আমাদের জীবন সুন্দর হয়ে যাবে। এইদিকে এইদিকে নিত্যানন্দ ঠাকুর রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে, একজন মাছ ধরছে, ফাতনাটার দিকে তাকিয়ে আছে। পাশে বিয়ে যাচ্ছে, ঢাকঢোল বাজছে, সানাই বাজছে, কিন্তু যে মাছ ধরছে ফাতনার দিকে তাকিয়ে আছে। এইদিকে তাকান, ফাতনার দিকে তাকিয়ে আছে। নিত্যানন্দ তাকে গিয়ে বলছে, প্রণাম তোমাকে। বলে, কেন? তুমি আমার গুরু। বলে, আমি তোমার গুরু কি করে হলাম? বলে, তোমার কাছে শিক্ষা পেলাম, যার কাছে শিক্ষা পাই সে গুরু। বলে, কিরকম? জীবনে চলতে গেলে তোমাকে দেখে শিখতে হয়। পাশে বিয়ে যাচ্ছে, ঢাকঢোল বাজছে, তার দিকে তাকাচ্ছ না, ফাতনার দিকে তাকিয়ে আছো। লক্ষ্য তোমার 1। সংসারে থাকবেন, লক্ষ্য থাকবে 1। এই দিকে তাকাবেন মায়েরা। বাবা বলেছিল, কাছিম দেখেছেন মায়েরা? কাছিম জলে ঘুরে বেড়ায়, ডিম কোথায় পারে? পারে। যতই জলে ঘুরে বেড়াক না কেন, কাছিমের মনটা কিন্তু ডিমের দিকেই থাকবে। আপনি সংসার থেকে এসছেন, সবার কাছে নিবেদন, সং মানে সাজা, সার মানে এইদিকে, সার মানে কিছুই নাই। মা সেজেছেন, বাবা সেজেছেন, যার জন্যে বাড়ির চিন্তা করছেন। আপনার দেহে কঠিন রোগ হয়ে গেলে 2-4 দিন সেবা করবে, তারপরে বুঝবেন কত ধানে কত চাল সেদ্ধ হয়, কত ধানে কত চাল হয়, ওটা দেখে নেবেন, একবারে পাক্কা দেখে নেবেন। তাই হরিবাসরে এসে মায়েরা রামকৃষ্ণ পরমহংসদেব বলল, আগেকার মায়েদের 4টা-5টা করে ছেলে থাকতো। আমার দিকে তাকাবেন, 4টা-5টা করে ছেলে থাকতো। কারো হাতে খেলনা। কি করবেন? অনেকগুলো ছেলে মা মানুষ করবে কি করে? উঠোনে খেলছে, বাইরে খেলছে, ভেতরে খেলছে। এই যে দেখান, এইবার কারো হাতে খেলনা, কারো হাতে একটা লজেন্স, কারো হাতে একটা পুতুল দিয়েছে। কিন্তু ওই ছেলেগুলো পুতুল নিয়ে, খেলনা নিয়ে ব্যস্ত। যে ছেলে একবার ওদের মধ্যে মা বলে ডেকেছে, তাকে মা আগে কোলে করে নিয়েছে। আমরা সুন্দর স্ত্রী, গাড়ি বাড়ি, টাকা পয়সা নিয়ে আমরাও মেতে আছি। এর মধ্যে যে একবার গোবিন্দ বলে ডাকিতে পারে, ভগবান তাকে আগে কাছে টেনে নেবে। কত সুন্দর সুন্দর দৃষ্টান্ত আছে, কিছুই মনে করবেন না মা। আমি যখন এখানে এলাম গান করতে, একটা ছেলে একটা বাঁশটাকে ধরে খালি বনবন বনবন করে ঘুরছে। আমি বললাম, পড়ে যাবি, পড়ে যাবি, পড়ে যাবি। ছেলে সে ঘুরছেই, কিন্তু পড়ছে না কেন? ও যে বাঁশটাকে ধরে আছে, খুঁটিকে ধরে আছে। সংসার মাঝে গুরু নামক খুঁটিকে কেউ ধরে যদি বন বন করে ঘুরতে পারেন, আপনার জীবনে কোনোদিন কৃষ্ণ পাওয়া ছাড়া অন্য কিছু হবে না। এই দিকে তাকান, এই দিকে তাকান, কত প্রমাণ আছে। আগেকার জীবনে গরিবের মেয়েরা, এখনো আছে, গরিবের মেয়েরা বড়লোকের বাড়িতে কাজ করতো। এদিকে তাকাবেন, 3 বছরের ছেলে, ছেলেটা কি বলছে, মা তুমি সকাল থেকে সন্ধে পর্যন্ত কোথায় যাও? মাটা বলে, তোর পেটের খাবার জন্য রোজগার করতে চললাম। কোথায় চললে মা?
বড় লোকের বাড়িতে তোর মতো একটা ছেলেকে সেবা করব বলে, এদিকে তাকান, নিজের ছেলেটাকে ধুলোতে ফেলে দিয়েছে, সে ধুলোতে খেলছে। বড় লোকের বাড়িতে গিয়ে বড় লোকের 3 বছরের ছেলেকে তেল মাখাচ্ছে, সাবান মাখাচ্ছে, স্নান করাচ্ছে। যতই বড় লোকের ছেলেকে তেল মাখাক, সাবান মাখাক আর খাওয়াক, মনটা কিন্তু তার ধুলোতে পড়া ছেলের দিকেই আছে। আপনি যতই এখানে যা করবেন করবেন না কেন, মন কিন্তু আপনার ওইখানেই থাকবে। ভগবান কৃষ্ণকে মা যশোদা বলছে, আজ তুই কোথায় যাবি? মা দেরি করব না, দাদা যেদিন কালিয়ানাগ দমন হয়েছিল, দাদা বলাইয়ের জন্মদিন, তো যদি বাড়িতে কোনো অনুষ্ঠান হয়, ছেলে যদি স্কুল যাব বলে যেতে দেবেন? জোরে বলুন, যেতে দেবেন? পরীক্ষা থাকলে যেতে দেবেন, কিন্তু যদি পড়াশুনো থাকে বলে আজকে দিনটা থাক বাড়িতে। দাদা বলাইয়ের জন্মদিন, আজকে বাড়িতে উৎসব হবে, তুই কোথায় যাবি? আপনাদের নদিয়াতে জন্মদিন হয় বাচ্চাদের, কে কে কেক কাটেন? হাত তুলুন। সবাই কাটে। প্রথমে বাচ্চা তুলেছি, কিন্তু কে কে মোমবাতি নেভান জ্বালিয়ে? হাত তুলুন। এগুলো আমাদের নয়, এগুলো কাদের? খ্রিস্টানদের। আমাদের অন্য। আমরা আস্তে আস্তে কোন ধর্মের দিকে যাচ্ছি তাকাবেন আপনারা। এখন দেখবেন মহাপ্রভুর জন্মদিনটা আমরা জানতে পারি না কবে বটে, হোলি খেলার দিন, কিন্তু দেখবেন যীশু খ্রিস্টের জন্মদিন সবাই জানতে পারে না? সেদিন বাড়িতে কি উৎসব, মাগুলো আবার দেখবেন জোর করে কেক এনে দেয়, আজকে কেক খেতে হয় বলে, কেন? যীশু খ্রিস্টের জন্মদিন। বাচ্চাগুলো জানতে পারে আজকে বড়দিন। আমার দিকে তাকান। আবার দেখবেন কেকটা কাটার পরে দেখবেন মোমবাতিটা জ্বালিয়ে আবার কি সুন্দর ডিজাইন করে বলে, হ্যাপি বার্থডে টু ইউ ফুস। হাত তুলে কেউ বলতে পারবেন যে কেক কাটা হয় কেন আর মোমবাতি জ্বালিয়ে নেভানো হয় কেন? কারো ক্ষমতা নাই। হিম্মত থাকলে হাত তুলে একজন বলুন তো এখানে, যে কেক কেন কাটা হয়, মোমবাতি? কেউ জানে না। কেন? সব তো দেখে দেখে করি আমরা। নিজের ধর্মটাকে ত্যাগ করে আমাদের ধর্মে, সনাতন ধর্মে বলছে কি বলছে? পরমান্ন পায়েস তৈরি করে তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণে দাও, ভগবানের কাছে প্রার্থনা করো আমার ছেলে যেন প্রসাদ ভোজি হতে পারে। তুই মোমবাতি না জ্বালিয়ে কি জ্বালাও? একটা ঘিয়ের প্রদীপ জ্বালাও, ভগবানের কাছে প্রার্থনা করো আমার ছেলের জীবন প্রদীপ যেন, ঘিয়ের প্রদীপ যেমন দীর্ঘক্ষণ ধরে জ্বলে, আমার ছেলের জীবন প্রদীপ যেন বহুদিন ধরে পৃথিবীতে থাকে। কত সুন্দর সনাতন ধর্ম শিক্ষা দিয়েছে। লজ্জা আমাদের, আমরা কোন জায়গা দিয়ে যাচ্ছি? মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা তুমি তো আমাকে থাকতে বলছো, কিন্তু তুমি থাকতে বলছো কেন? মা যশোদা কোলে নিয়ে বলছে, 7 নায়া 5 নাই তুই যে আমার। আজ 7 নয় 5 নয় রে, তুই যে আমার লাগিল গো। আজ 7 নয় 5 নয় রে, তুই যে আমার একলা গো। তুই যে মা, তুই যে আমার বাবা, তুই যে আমার। ওরে গোপাল আমি যে তাদের কথা ভাবছি। কাদের কথা? 9 লক্ষ ধেনুর দল,
নবলক্ষ মানে নতুন লক্ষ্য, গোচারণ মানে গো মানে ইন্দ্রিয়, চারণ মানে চালনা করা, নবলক্ষ ধেনুর্ধর কে যোগাবে পূজা যেন বলক্ষ ধনুর্ধর কে যোগাবে তৃণধর। নবলক্ষ ধেনুর্ধর কে যোগাবে তৃণধর।